এনভায়রনমেন্ট যদি গরম হয়, ইনসেন্সিবল লস যেটাকে বলে, ঘাম হবে, ঘাম শুকিয়ে যাবে, শরীর থেকে টেম্পারেচার চুষে নিবে, পানির শূন্যতা দেখা দেবে। যে গরমের সময় যেটা মনে করবেন, আমরা বড়রা তীব্র গরম যখন পড়ে তখন পিক টাইমে কিন্তু আমরা চাই একটা ছায়ায় থাকতে, অথবা বাসায় থাকতে, অথবা একটু রেস্ট নিতে। আপনার শিশুকে এর বাইরে মনে করবেন না, সেও একটা মানুষ, তারও ফিজিওলজি আছে, তারও নর্মাল একটা রেসপন্স আছে। তো বাচ্চাদের সমস্যাটাকে, বাচ্চারা তো এই জিনিসটাকে এত বুঝে না। ওরা জেগে থাকা মানে খেলার ব্যস্ত থাকতে চাই। ওরা দেখবেন ঘর থেকে বেরিয়ে রোদে দৌড়াচ্ছে, একটা বল নিয়ে খেলতেছে। তাইলে বাচ্চাদেরকে যেটা করতে হবে, প্রথম যে কাজটা করবেন সেটা ছায়াতে রাখার ব্যবস্থা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওদেরকে ভুলিয়ে রাখা। আপনি নিজে শুলেন, ফ্যানটা ছেড়ে দিলেন, বাচ্চাকে একটা মজার গল্প শোনান, একটা কার্টুন দেখান, অথবা একটা যদি শিক্ষণীয় কিছু জিনিস থাকে সেটা মোবাইলেও শেয়ার করতে পারেন। তবে মোবাইলের ব্যাপারে আমার একটা নেগেটিভ অ্যাটিচিউড আছে, এটাতে বাচ্চারা সব এডিক্ট হয়ে যায়। এটা অ্যাভয়েড করে যদি পুরানো দিনের গল্প বলতে পারেন, দাদির কথা, নানির কথা, এইগুলি বলতে পারেন, গ্রামে কি হতো না, এগুলি গল্প করতে পারেন। ফ্যানটা ছেড়ে দিলেন। আর হাইড্রেশন, 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 পানিটা বেশি খাওয়াবেন। কারণ আপনি যতই ভিতরে থাকেন, এনভায়রনমেন্ট যদি গরম হয়, ইনসেন্সিবল লস যেটাকে বলে, ঘাম হবে, ঘাম শুকিয়ে যাবে, শরীর থেকে টেম্পারেচার চুষে নিবে, পানির শূন্যতা দেখা দেবে। এইটার জন্য তাকে বেশি বেশি করে পানি খাওয়ানো, অথবা শরবত খাওয়ানো, অথবা মুখে খাওয়া স্যালাইন খাওয়ানো, অথবা ডাবের পানি খাওয়ানো, অথবা জুস খাওয়ানো, অথবা দুধ খাওয়ানো। খাদ্য তালিকার মধ্যে এমন জিনিস রাখবেন যেটার মধ্যে পানির পরিমাণটা থাকে, নাম্বার 1। খাদ্য তালিকার মধ্যে এমন জিনিস রাখবেন যেটাতে ফাইবার থাকে, নাহলে তার পায়খানা কোষ্ঠকাঠিন্য হবে, ওটা আর একটা যন্ত্রণা শুরু হবে। মূলত এই জিনিসগুলি আপনার মাথায় দিতে হবে। যারা একটু ওল্ডার চিলড্রেন, একটু বড় বাচ্চা, যারা একটু বুঝে, তাদেরকে এর ক্ষতিকারক দিকটা সম্পর্কে বলতে হবে। যে তুমি যদি রোদে যাও, দৌড়াদৌড়ি করো, তাহলে তো শরীরে ঘাম হবে, ঘাম হলে তোমার পেশাব ঘন হবে, যন্ত্রণা হবে, এখানে পড়ে যেতে পারো, তোমার খারাপ লাগতে পারে। তাহলে সে নিজের মধ্যে একটা সেলফ কনসাসনেস ডেভেলপ করবে। সন্তানকে কিন্তু টাইম ধরে শেখানোর কোনো বিষয় নেই। সন্তানকে শেখাতে হবে রাউন্ড দি ক্লক। আপনার অ্যাটিটিউড, আপনার কথা বলা, আপনার চলন, আপনার বলন, আপনার নৈতিকতা, আপনার ভালো লাগা, আপনার ভালোবাসায় সন্তানকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করতে উদ্যুক্ত করবে। এটার জন্য আপনাকে মানে লম্বা জুব্বা পরা, টুপি মাথায় দেওয়া, দাড়ি রেখে কথা বলা, এটার প্রয়োজন নয়। আপনি নিজে ভালো জানেন কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা। আর শিশুরা সবসময় মনে রাখবেন, ভালো জিনিসটাকে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের মনটাকে তৈরি করে দিয়েছে। সুতরাং আমরা বড়রা যদি, আমরা যারা ওদেরকে লালন পালন করি, টেক কেয়ার করি, তারা যদি ভালো হয়ে যায়, ওরাও ভালো হয়ে যাবে।